আপনিও পারবেন এখন থেকে ঘরে বসে ফালুদা তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি তোয়াতানা পেজ থেকে আরও একটি লং ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি একটা স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, যদি এর আগে আমি কখনো করিনি। তো আমি হচ্ছে আজকে ফালুদার রেসিপিটা তৈরি করব। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা হচ্ছে ফালুদা রেডি করতে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন, আপনারা পারতেছেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পেরে যাবেন। তো আমি প্রথমে হচ্ছে ফালুদার প্যাকেটের ভিতরে যা যা উপকরণ ছিল, আমি প্রথমে 2টা জেলির প্যাকেট ছিল, এগুলাকেও একটু পানি দিয়ে হচ্ছে গরম করে জেলটা বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমি একটু গোলাপি টাইপের যে জেলিটা ছিল ওইটা হচ্ছে বসিয়ে নিয়েছি। এখন আমি সবুজ জেলিটা বসিয়ে নেব। এগুলো কিন্তু আপনার ফালুদার প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। এই তো আমার জেলু বসানো শেষ। আর আমি এক পাশে দিয়ে হচ্ছে জেলুটা বসতে দিয়েছি, আর এক পাশে দিয়ে হচ্ছে আমি জেলুর ভিতরে আরেকটা প্যাকেট ছিল, বড় প্যাকেট, ওটার ভিতরে যা যা উপকরণ ছিল, নুডলস, সাবুদানা, যা যা চিনি যা যা ছিল সব কিছু হচ্ছে পরিমাণ মতো দুধ দিয়ে, এটার ভিতরে কিন্তু আলাদা কোনো চিনি দেওয়া লাগবে না। অবশ্যই এটা খেয়াল করবেন, সব কিছুই কিন্তু উপকরণ দেওয়া থাকে, যেমন বাদাম, কিশমিশ সব কিছুই দেওয়া থাকে। তো আমি জাস্ট একটু দুধ দিয়ে হচ্ছে আমি এটা বসিয়ে দিব। তো এ পাশে দিয়ে হচ্ছে আমার জেলোটা রেডি হয়ে গেছে। অবশ্যই জেলোটা কিভাবে কেটেছি আপনারা সামনে দেখতে থাকুন। আমি জেলোটা এত সুন্দর করে বসেছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এমনিতে সবসময় আমি জেলো বসালে অনেক সুন্দর করে জেলো বসে, তো ওইটার চেয়েও কিন্তু এটা একটু নরম হয়েছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে দোকানদারে যে প্যাকেটটা দিয়েছে ওই প্যাকেটগুলো থেকে আমি জেলোটা বসাইছি, আলাদা কোনো কিছুই দেওয়া হয়নি এখানে। যা ছিল প্যাকেটের ভিতরে সব কিছু দিয়ে হচ্ছে আমি জেলোটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমি জেলোটা কাটছি, আর জেলোটা এত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর সফট জেলোটা, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। তো আমি একটু হাতে নিয়ে একটু দেখতেছি, আসলে জেলো তো যখন তৈরি করি তখন হাতে নিয়ে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক, আমার জেলু তো রেডি করা শেষ। ওই পাশে দিয়ে চুলার উপরে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর দুধ বসানোর পরে হচ্ছে আমি ভিতরে যে উপকরণটা ছিল ফালুদার ওটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে গোলাপি কালারের যে একটা জেলু ছিল, তো ওই জেলুটা হচ্ছে আমি কেটে নিয়েছি। আর এটাও একটু হাতে দিয়ে দেখব, আসলে এতটা সফট, মানে ভাবা যায় এত সুন্দর একটা জেলু তৈরি হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, আমার সবগুলো উপকরণ রেডি করা শেষ, এখন আমি ডেকোরেট করব। তো আগে বলে রাখি, আমি ডেকোরেশন করার সময় হচ্ছে আমি যে আইসক্রিমটা দেওয়ার কথা, আমি এটা প্রথমে দিনে আমি খাওয়ার সময় আইসক্রিমটা মিক্সার করে দিয়েছি। অনেক মজা ছিল আমার এই ফালুদা রেসিপিটা, জানি না কার কাছে কেমন লাগে। প্রথমে কিন্তু যখন আইসক্রিম দিয়ে একটু চেক করছিলাম তখন এতটা ভালো লাগেনি, যখন আইসক্রিমটা দেওয়া হয়েছে তখন কিন্তু ফালুদাটা অনেক মজা লেগেছে। তো এই তো আমি পরিবেশন করতেছি আমার। আপনি কিন্তু বেশি যারা ঘরে তৈরি করবেন, প্রথমে দুধের ভিতরে যে উপকরণটা দিবেন তখন কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া উপরে রাখতে হবে, তাহলে ভিতরে আর লেগে যাবে না। তো এই তো আমার ফালুদা আমি রেডি করতেছি। দেখতে মাশাআল্লাহ ওয়াও কতটা সুন্দর। আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে হচ্ছে জেলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি বাটির নিচে দিয়েছি, তারপর একটু ফালুদা দিয়ে একটু উপরে আবার একটু দিয়ে দিয়েছি, এখন আবার ফালুদা দিয়ে দিতেছি, পরে আমি আবার জেলুটা পরিবেশন করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই সময় কিন্তু আইসক্রিমটা দিলে আইসক্রিমটা গলে যাবে, তাই আমি হচ্ছে খাওয়ার সময় হচ্ছে আইসক্রিমটা সার্ভ করেছি, যেহেতু খেতে ভালো লাগে। তো অবশ্যই যারা হচ্ছে ফালুদা তৈরি করবেন সাথে সাথে কোনো আইসক্রিম দিবেন না, যখন খাওয়া হবে তখন কিন্তু আপনারা আইসক্রিমটা অ্যাড করতে পারেন, তারপর খেতে অনেক মজা হয়। যাই হোক, এই তো আমার অনেকগুলো ফালুদা রেডি করা হয়ে গেছে। তো এখন জেলোটা আবারও পরিবেশন করব উপরে। তো জেলোটা আমি লেয়ারে দিচ্ছি। প্রথম হচ্ছে আমি সবুজ কালারের জেলোটা দিচ্ছি, তারপর হচ্ছে আমি একটু গোলাপি টাইপের যে জেলোটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা ঘরে বসে ফালুদা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা অবশ্যই পেরে যাবেন। আর এই ডেজার্ট ফালুদারা যদি আপনার স্পেশাল কোনো অনুষ্ঠানে বা কোনো
যে কোনো অকেশনে আপনারা টেবিলে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টেবিলটা অনেক সুন্দর লাগবে। আর অবশ্যই আপনার মেহমান প্রশংসা করতে বাধ্য হবে যে এত মজার ফালুদা কীভাবে তৈরি করছে, আর এটা আসলে কি। তো এই তো প্রথমে আমি লাস্ট পর্যায়ে গিয়ে হচ্ছে উপরে একটু রুহ আফজা দিয়ে দিয়েছি সৌন্দর্য দেখার জন্য।